একসময় স্কুলের গরিমা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এই স্কুল। স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এখন সেই স্কুলে পড়ুয়ার সংখ্যা হাতে গোনা। দূষণের জেরে জেরবার জামুরিয়ার এই স্কুল। অভিযোগ অন্য কোনো কারণ নয়, সির্ফ দূষণের জেরে ধীরে ধীরে কমছে স্কুলে পড়ুয়ার সংখ্যা। কিভাবে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ। দূষণের জেরে গরিমার পাশাপাশি অস্তিত্ব হারাচ্ছে আসানসোলের জামুরিয়ার ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল। মুহূর্তে এই দূষণের কারণে তারা কেউই কিন্তু এই বিদ্যালয়ে আসতে পারে না, যে কারণে আমাদের ছাত্র সংখ্যাও আগের তুলনায় কিছুটা হলেও আমাদের হ্রাস ঘটেছে। এবং এই দূষণ এড়িয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং স্থানীয়ভাবে যে সমস্ত ছাত্রছাত্রী তারা নিজেদের বাড়িতে যে থাকে তারা কিন্তু 24 ঘন্টায় এটাতে অ্যাফেক্টেড বা ক্ষতিগ্রস্ত বলা যেতে পারে। আমরা চাই যে বিভিন্ন কলকারখানায় যে সমস্ত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা সুনির্দিষ্ট যে সমস্ত পন্থা পদ্ধতি মেনে চললে দূষণের মানটা অত্যন্ত কম হবে, সেটা যেন সঠিকভাবে তারা মেনে চলে। আসানসোল পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডে 1911 সালে প্রতিষ্ঠা হয়েছিল জামুরিয়ার ইকরা বাসন্তী বিজয় হাই স্কুলের। একসময় এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 1000-এরও বেশি। তবে বর্তমানে দূষণের মাত্রা বাড়তে বাড়তে পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে 700-তে। স্কুলের আশেপাশে রয়েছে প্রচুর স্পঞ্জ আয়রন কারখানা। অভিযোগ এই সমস্ত কারখানাগুলো থেকে দূষণ ছড়াচ্ছে। স্কুলের ভেতরে যে সমস্ত গাছপালা রয়েছে তাতে কালো ধুলোর আস্তরণ পড়েছে। গাছের সবুজ পাতা কালো হয়ে গেছে। এই স্কুলের প্রধান শিক্ষক বলেন, দূষণের কারণে অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে পাঠাচ্ছে না। দূষণের জেরে স্কুলের জানলা খোলা যায় না। আগে স্কুলের ভেতরে খোলা আকাশের নিচে ক্লাস হতো, কিন্তু দূষণের কারণে এখন তাও বন্ধ স্কুল ঘরে চলছে পঠন পাঠন। দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় পড়ুয়াদের। এ বিষয়টি জেলা শিক্ষা দপ্তরে জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কার্বন ডাস্ট এবং অন্যান্য যে সমস্ত সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বলি আমরা, সেগুলো প্রত্যেকটি ক্লাসে গিয়ে জমে। তাদের নাক দিয়ে শ্বাস নিতে অনেক সময় অসুবিধা হয় এবং অত্যধিক পরিমাণে কয়লার মতো জ্বালানিকে দহন করার ফলে বাতাসটা তো দূষিত হয়, যেগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে দেখে যে কালো ধোঁয়া, কিন্তু ওর বাইরেও যেগুলো অদৃশ্য, যেগুলো চোখে দেখা যায় না, যেমন বেনজিন এবং তার বিভিন্ন রকমের তার সঞ্চাত বা ডেরিভেটিভগুলো, এগুলো বাতাসে মিশে আমাদের সামগ্রিকভাবে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ওগুলো হানি করে। সুতরাং স্বাস্থ্যের হানিতে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা যারাই বিদ্যালয়ে প্রবেশ করেন বা এই এলাকায় বসবাস করেন তারা অধিকাংশ জনই কিন্তু ক্ষতিগ্রস্ত বলা যায়। এই প্রসঙ্গে আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানালে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এটা তো বৃহত্তর একটা কর্পোরেশন এবং সেখানে যদি ওখানে স্কুল কর্তৃপক্ষ বা লোকাল কারোর যদি অসুবিধা হয় সেটাকে একটু জানানো দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আমি জানলাম এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা আমি ব্যুরোতে আমি গত কয়েকদিন আগে জানিয়েছি রিপোর্টটা নিয়ে। পলিউশনের জেরে স্কুল থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন, এমনটাই আমরা চিত্র দেখতে পেয়েছি জামুরিয়া ইকরা বিজয় বাসন্তী হাই স্কুলে। এমনটা অভিযোগ প্রধান শিক্ষকের যে এত পলিউশন চারিদিকে রয়েছে কারখানা, সেই পলিউশনের জেরেই স্কুল থেকে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে এবং স্কুল দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। আসানসোল থেকে জয়ন্ত শাহ, এক্সপ্রেস নিউজ।